প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এখানে আপনারা দেখতেছেন যে বিদ্যুৎ সাশ্রয় অঙ্গীকার, আলোকিত হোক পরিবার, আলোকিত হোক সকল পরিবার। তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 1460 জন। এখানে একটা পদে 1460 জন লোক নিয়োগ করা হবে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে। এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অনেক প্রতীক্ষার পরে খুব সুন্দর একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে মাত্র একটা পদে 1460 জন লোক নিয়োগ করা হবে। এখানে বয়সের ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, আরেকটি বিষয় উল্লেখপূর্বক, এখানে মহিলা বিষয়ক অধিদপ্তরে কিন্তু 731 জন লোক নিয়োগ করা হবে, একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। আর এখানে পদ সংখ্যা দেওয়া আছে 6টা। এখানে আবেদন সময়সীমা কিন্তু অনেক দিন দেওয়া আছে। তো অফিস সহায়ক যেখানে 438 জন লোক নিয়োগ করা হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 163 জন লোক নিয়োগ করা হবে। আনুষাঙ্গিক অন্যান্য পদেও কিন্তু লোক নিয়োগ করা হবে। তো অফিস সহায়কে 438 জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 163 জন লোক নিয়োগ করা হবে। সর্বমোট 6টা পদ মিলে এখানে 731 জন লোক নিয়োগ করা হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরে সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে 28শে জুলাই পর্যন্ত। তো আমি বলতেছিলাম এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমি যদি আসি, দেওয়া আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে লোগোবল নিয়োগ প্রদান ও প্যানেল তৈরি নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে এখানে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যে সার্কুলার এখানে দেখবেন, যে সার্কুলারে আপনি এর আগেও কিন্তু এই সার্কুলার প্রকাশ করা হয়েছিল। যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই, সেটা কিন্তু এখানে লেখা আছে যে এই যে স্মারক নাম্বার দেওয়া আছে। তো এই স্মারক অনুযায়ী আপনি দেখবেন যে ক্ষেত্রে আবেদনটা করছেন সেটা স্মারক আর এটা স্মারক যদি এক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন করার প্রয়োজন নাই। আর যারা আবেদন করেননি তারা আবেদন করে নেবেন। তো এখানে একটা পদে দেওয়া আছে 1 নাম্বার ক্রমিক নম্বর, এখানে পদের নাম দেওয়া আছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক সার্কুলার। এখানে পদের নাম দেওয়া আছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 1460 জন। একটা পদে দেওয়া আছে 1460 জন লোক নিয়োগ করা হবে। 1460 জন লোক নিয়োগ করা হবে। বয়সসীমা দেওয়া আছে 21/7/2026 থেকে 21/7/2026 তারিখ থেকে 18 থেকে যাদের 25 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে প্রার্থীকে এসএসসি পাস তো হতেই হবে। এখানে প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে, সমান পরিকল্পনা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষমতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হলে ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে। তো গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ অর্থাৎ বিল বিতরণে মান মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্যে কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত হতে হবে। তো এখানে এক কথা হচ্ছে মিটারের যে আপনার ইউনিট লেখা হয়, ইউনিট লেখার কাজ, আবার বিলের কাজ, বিলের কাগজপত্র দেওয়া, এই সমস্ত অর্থাৎ পল্লী পর্যায়ে এই সমস্ত কাজের মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ যেহেতু এইগুলো কাজে আপনাকে কিন্তু করে নেওয়া হবে। তো বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্য নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশে পল্লী বিদ্যুৎ সমিতিতে এখানে ক্যাশ শাখায় 10,000 টাকা কিন্তু আপনাকে জমা দিতে হবে। বেতন স্কেল দেওয়া আছে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা আপনাকে বেতনটা দিতে হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এখানে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে একটা পদে 1460 জন লোক নিয়োগ করা হবে। তো আবেদন করতে হলে এখানে কিন্তু দেওয়া আছে স্মারক নাম্বার তারিখ এত দেওয়া আছে 14/5/2025। এই সার্কুলটা কিন্তু 14/5/2025 তারিখে প্রকাশ করা হয়েছিল। তো ওই যে প্রকাশ করা হয়েছিল ওখানে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। এখন যারা আবেদন করবেন এখানে সময়সীমা দেওয়া আছে, লিঙ্কে দেওয়া আছে, ভিডিও স্ক্রিন উপরে দিয়ে দেবো। এখানে ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন করতে হবে, ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে। তো 21/7/2026 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ এখানে আবেদন শুরু হবে 7 জুলাই থেকে। 7 জুলাই থেকে আবেদনপত্র শুরু হবে এবং শেষ হবে 21 জুলাই পর্যন্ত। 7 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সম্পূর্ণ সরকারি আওতাধীন এই সার্কুলার প্রকাশ হয়েছে। এখানে চুক্তিভিত্তিক সার্কুলার অনুযায়ী আপনারা কিন্তু পুরুষ প্রার্থীরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন।